বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে আসছি। তো আসলে আমি আ ভাবতে পারিনি যে আমি এভাবে ভিডিও করব। হ্যাঁ, আমারও ইচ্ছে ছিল না যে আ ভিডিও ভিডিও করে আমি আমার কথাগুলা আ বলতে হবে। তো আসলে আমি যে পর্যায়ে মানে যে পর্যায়ে আছি, তো এই এভাবে ভিডিও করা ছাড়া বলার কোনো উপায় দেখছি না। তো তাই আ আমি এ নিয়ে ২ টা ৫ টা একটা ভিডিও ছাড়ছি। এটা নিয়ে আমার ২ টা ভিডিও। তো ভিডিও কোনো ইস্যু না। আমার আ ইস্যু হচ্ছে যে আমি আ একজন দেশপ্রেমিক। আমি আমার এই বাংলাদেশকে ভালোবাসি এবং এই বাংলাদেশের মানুষকে ভালোবাসি। আমি আমার সততা এমনকি আমার মনের আবেগটাকে শেয়ার করব। আসলেও আমি আ আমার মনে হচ্ছে যে আমার মনে এমন কিছু কথা আছে যেগুলো আমি প্রকাশ করতে পারছি না। বলতে পারছি না। বা এই যে ভিডিওতে আসছে এগুলো আসলেও মন থেকে আসছে না। তো অবশ্যই কিছু আমার ভিতরে অবশ্যই কিছু আছে। যেটা আমার কাছে মনে হচ্ছে। না, আমি চেষ্টা করেছি ইনশাআল্লাহ। কিন্তু এভাবে আমি কারোর কাছে যদি যেয়ে বলি যে ভাই আমি এভাবে এরকমই কিছু করতে চাচ্ছি বা আমাকে একটু সাহায্য করেন। আসলে কেউ আজ থেকে কেউ কাউকে আমাকে কেন বিশ্বাস করবে? আমি এখন কাউকে একটা প্রস্তাব দিলাম। সেই আ আমাকে বিশ্বাস নাই করতে পারে যে স্বাভাবিক। যে আমি কোথা থেকে আসলাম, তুমি কে? হ্যাঁ? এগুলো অনেক বিষয়। হুম, কোনো কিছু উপায় না পেয়ে আসলে আমি তো ১st কথা হচ্ছে যে আমি আ একজন বাংলাদেশের নাগরিক। আমার আমার এই দেশের এই দেশকে আমি ভালোবাসি। এমনকি আমার এ পর্যন্ত যতটুকু আ বুঝার বয়স হয়েছে বুঝতে পারছি বা দীর্ঘদিন যাবৎ ধরে এই অনেক কথা, অনেক কল্পনা-টল্পনা মনে আছে যে যেটা আ বোঝার বয়স হয়েছে। তো আসলে আমি শিক্ষিত, কিন্তু যাই হোক আমারও জানার আছে। অনেক কিছু বোঝার আছে। আমি কি বুঝবো বা জানবো। অনেক কিছু আ আমি একবারে এই নাদানা আসলে আগ্রহী জানা এই দেশের প্রতি আমার প্রথম কথা হচ্ছে মানে উম এই বর্তমান ২০২৬ একাদশ নির্বাচন নিয়ে কিছু কথা বলি। আমি আসলে আমার মনের আবেগ যে কথাগুলো আছে ওগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর অবশ্যই চেষ্টা করে যাবো। তো যদি একটা উপায় এছাড়া কোনো উপায় দেখছি না। আমাকে বিশ্বাস করার মতো আমি আসলে বলতে চাই। আর আমিও এই চাকরি করলে উনি আমাকে বিশ্বাস করবে কিনা। কারণ কারো সাহায্য ছাড়া তো আসলে কিছু করা সম্ভব না। আর আপনি আমার কথা শেয়ার করেন। তবে